ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বাবেল শহর থেকে তিনি হিজরত করলেন। তিনার কওমদেরকে অনেক বুঝালেন, কিন্তু তিনার কওমরা বুঝলেন না। অনেক যুক্তি দেখালেন, দলিল দিলেন, প্রমাণ দিলেন, কিন্তু তারা বুঝলো না। তারা মূর্খ জাতি, তারা ওই মূর্তি পূজা নিয়ে থাকলো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বাবেল শহর থেকে তিনি চলে গেলেন, বর্তমান বাবেল বাগদাদের একটি অংশ। তো ইব্রাহিম সাল্লাম চলে গেলেন ফিলিস্তিনে। সেখানে কিছুদিন বসবাস করলেন। বসবাস করতে করতে হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দিল। হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কি পারতেন না ওই ফিলিস্তিনে খাদ্য দিয়ে দিতে? অবশ্যই পারতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে মেহরাবের মধ্যে এই পৌষ মাসে, মাঘ মাসে আম দিয়েছে, কাঁঠাল দিয়েছে, মানে যে সিজনের ফল সেই সিজন না, অন্য সিজনে দিয়েছে। তা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিবেন না? অবশ্যই দিতে পারতেন, কিন্তু দিলেন না কেন? ইব্রাহিমের জন্য বিশাল বড় একটা পরীক্ষা। পরীক্ষাটা হলো কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে চলে গেলেন খাদ্য আনার জন্য। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় শুধুমাত্র তিনজন মানুষ আল্লাহকে বিশ্বাস করেছিলেন। এক নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দুই নাম্বার হযরত সারা আলাইহিস সালাম, তিন নাম্বার তিনার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। এই তিনজন ছাড়া কেউ আল্লাহকে স্বীকার করেনি, কেউ এক ইলাকে মানেনি, কেউ এক মাবুদকে মানেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে মিশরে চলে গেলেন খাদ্য আনার জন্য। মিশরে একটা লম্পট রাজা ছিল। সে নারীদের প্রতি বেশি জুলুম করত, নির্যাতন করত, ধর্ষণ করত। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর দেশে ঢুকলেন, সেনাবাহিনী খবর দিল রাজাকে এমন একজন ব্যক্তি এসেছে যার সঙ্গে সুন্দরী নারী রয়েছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে জানতে পেরেছেন, যদি স্বামী পরিচয় দেয় তাহলে স্বামীকে তারা হত্যা করে স্বামীকে মেরে ফেলে দেয়, আর যদি বাপের পরিচয় দেয়, ভাইয়ের পরিচয় দেয়, তাহলে তারা তাকে হত্যা করে না, তারা তাকে মেরে ফেলে না, কিন্তু তারা তাকে বন্দী করে। এই জন্য হযরত সারা আলাইহিস সালামকে বললেন, ও সারা, তুমি আমাকে অপমানিত করো না, আমি পরিচয় দিব যে তুমি আমার বোন। কেননা এই দুনিয়াতে বর্তমান সময়ে কোনো মহিলা ঈমান আনেনি তুমি ছাড়া, তুমি আর আমি ছাড়া। অতএব তুমি আমার দিনী বোন, তুমি আমার নিজের বোন নন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো, ও সারা, ও ইব্রাহিম, এটা তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমার বোন হয়। আল্লাহর নবী সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ঘরের মধ্যে তোলা হয়েছে। লম্পট চরিত্রহীন রাজা যখন ওই ঘরের মধ্যে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে হাত বাড়াতে যাচ্ছেন, কেননা বিশ্বের দ্বিতীয় নাম্বার সুন্দরী হচ্ছে হযরত হাজেরা আলাইহিস সালাম, আর প্রথম সুন্দরী হচ্ছেন আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর দ্বিতীয় সুন্দরী হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, বড় স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। যদিও বয়স হয়ে গিয়েছিল প্রায় 60-70 বছর বয়স, কিন্তু তারপরে এত সুন্দরী ছিল। এই লম্পট রাজা যখন হাত দিতে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নিকটে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে আমি তোমার উপর এবং তোমার নবীর উপর ঈমান এনেছি, আর আমার যৌবন, আমার সতীত্ব শুধুমাত্র তোমার নবীর জন্য আমি রেখেছি, তাহলে তুমি রাজাকে, লম্পট রাজাকে আমার উপর বিজয়ী করো না। এই দোয়া করার সঙ্গে সঙ্গে ওই লম্পট রাজা জমিনে পড়ে প্যারালাইসিসের মতো হয়ে গেল। গড়গড়ানির শব্দ উঠে গেল, মুখ দিয়ে যেন গলটা বাইর হচ্ছে, ফেনা বাইর হচ্ছে। হযরত সারা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, এখন যদি এই লোকটা মারা যায়, রাজাটা মারা যায়, বলা হবে যে ইব্রাহিমের স্ত্রী সারা তাকে মেরে ফেলে দিয়েছে। আল্লাহ, তুমি একে ভালো করে দাও। ওকে ভালো করে দেওয়া হলো, আল্লাহ তাআলা ভালো করে দিলেন। যখন সুস্থ হয়ে গেল, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে হাত বাড়াতে গেলেন, আবার হযরত সারা আলাইহিস সালাম দোয়া করলেন, পুনরায় ওই রকম আগের মতো হয়ে গেল।
3 নম্বরে আবার যখন সুস্থ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে হাত বাড়াতে যাচ্ছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দোয়া করলেন, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি তোমার উপর ঈমান এনেছি আর নবী ইব্রাহিমের উপর ঈমান এনেছি, আর আমার যৌবন, আমার সতীত্ব, আমার দেহটা শুধুমাত্র তোমার নবীর জন্য বরাদ্দ করে রেখেছি, আমার সতীত্ব আমি হেফাজত করে থাকি, তাহলে এই রাজাকে তুমি আমার উপর বিজয়ী করো না। এ কথা বলার সঙ্গে সঙ্গে রাজাটা জমিনে পড়ে যে মৃত্যুর মতো হয়ে গেল, মৃত্যু যেন হয়ে যাচ্ছে, রুহটা যেন বাহির হয়ে যাচ্ছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহকে ভালো করে দাও, তা না হলে লোকেরা বলবে সারা ওকে মেরে ফেলে দিয়েছে। আল্লাহকে ভালো করে দিলেন। এরপর লম্পট রাজা বললেন তার সেনাবাহিনীর নিকটে, তোমরা আমার নিকটে একটা শয়তানি মহিলাকে নিয়ে এসেছো, একে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ, একে নিয়ে যাও, আমাকে একটা শয়তানি মহিলা তোমরা দিয়েছো। নাউজুবিল্লাহ, শয়তানি মহিলা আখ্যায়িত করলেন। কিন্তু আসলে কি শয়তানি মহিলা? দুনিয়ার মধ্যে সবচেয়ে পরহেজগার মহিলা, যার নিজের সতীত্বের মানে পরিচয়টা আল্লাহর কাছে দোয়া করেছেন আর আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছেন। এরকম সতীত্বের হেফাজত করতে হবে। এখান থেকে মা বোনদের শিক্ষার বিষয় রয়েছে, শিক্ষারও বিষয় রয়েছে যে আপনার সতীত্র, আপনার যৌবন, আপনার দেহ শুধুমাত্র আপনার স্বামী ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ দেখতে পারবে না। সতীত্বের ওসিলা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দোয়া করেছেন, আল্লাহ সরাসরি কবুল করেছেন, ডাইরেক্ট প্রমাণ। লম্পট রাজা জমিনে পড়ে গেছে, প্যারালাইসিসের মতো হয়ে গেছে। আর আপনার শরীর অন্য পুরুষকে কেন দেখান? লজ্জা করে না? শরম করে না? আর আপনি স্বামী বা কেমন আপনার স্ত্রীকে শাসন করতে পারেন না? আপনি পিতা বা কেমন আপনার মেয়েকে শাসন করতে পারেন না? ওই যে হাই স্কুলে কলেজে নাচে ড্যান্স দেয়, আর আপনার ওই স্কুলের শিক্ষক, টিচার, কলেজের প্রফেসররা চেয়েছে হাজার হাজার যুবক ছেলে ফেলে দেখছে, লজ্জাও নাই, শরমও নাই, একেবারে ইহুদি খ্রিস্টানদের মতো, গাধার মতো, মানে কোনো জ্ঞান নাই। এজন্য তো আল্লাহ বলেছেন উলাইকা কাল আনামি বাল হুম আযাল, দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না, ওরা কুকুর শুকুরের চেয়েও তো খারাপ। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের পরে দ্বিতীয় সুন্দরী, বিশ্বের ইতিহাসে পৃথিবীতে আদম সন্তানের মধ্যে দ্বিতীয় সুন্দরী ছিলেন। আর তিনি কি দিয়ে দোয়া করলেন? হে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি তোমার নবীর উপর তোমার উপর ঈমান এনেছি, তোমার নবীর উপর ঈমান এনেছি, আর আমার সতীত্ব, আমার জীবন যৌবন শুধুমাত্র তোমার নবীর জন্য বরাদ্দ করেছি। স্বামী ছাড়া অন্য কারো জন্য কোনো মহিলা সাজগোজ করা জায়েজ নেই, হারাম। যে স্বামী গয়না কিনে দিল 1 লাখ 2 লাখ টাকা দিয়া, 10,000 12,000 15 20,000 লাখ টাকা দিয়ে শাড়ি কিনে দিল, এই স্বামীর জন্য একদিনও পরেন না। কার জন্য পড়েন? ওই বিয়ের বাড়ি যাওয়ার সময়, বিয়ের বাড়িতে অনুষ্ঠান হবে, এরপর এখানে ওখানে আনন্দ ফুর্তি করতে যাবেন, মানুষকে দেখানোর জন্য অলংকার পরেন, মানুষকে দেখানোর জন্য নতুন পোশাক পরেন। আর আপনার স্বামী দিনরাত পরিশ্রম করে ওগুলো দিয়েছে কি মানুষকে দেখানোর জন্য? স্বামীর জন্য কেন পরেন না? একজন মহিলা স্বামী ছাড়া অন্য কারো জন্য সাজগোজ করা জায়েজ নাই, হারাম, হারাম। যদি সাজে তাহলে তার জেনা হবে, তাহলে তার জেনা হবে মৃত্যুর পরে। ওই যে উলঙ্গ চুলার মধ্যে, ওই চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে জ্বলে, ওরকম চলতে হবে প্রিয় মা বোনেরা। এজন্য আপনাদেরকে এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় বিষয়, যে নবীদের স্ত্রী ছিলেন পবিত্র, তিনাদের সতীত্বের প্রমাণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিয়েছিল, মুনাফিকরা, ইহুদিরা অপবাদ দিয়েছিল, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, নবীদের স্ত্রী হচ্ছেন আমাদের মা স্বরূপ, উম্মুল মুমিনিন। এজন্য নবীরা মারা গেলে নবীদের স্ত্রী অন্য কেউ বিবাহ করতে পারেন না। দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 9 বছর বয়সে বাসর হয়েছে, 6 বছরে বিয়ে, 9 বছরে বাসর, আর 18 বছর যখন বয়স আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর তারপর যখনই মাত্র এই মুহূর্তে যৌবন শুরু, এখনই মারা গেল, কেমন 18 বছর বয়স, কন্ট্রোল করা যাবে? সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। আর আল্লাহ তাআলা নিষেধ করলেন যে তোমাদের জন্য বিবাহ বসা অন্য জায়গায় হারাম।
সেই নবীদের চরিত্রে, নবীদের স্ত্রীদের চরিত্রে যারা মানে কুৎসা রটনা করে, এরা নাস্তিক ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভাইরা আমার, আমি যে এখান থেকে যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কেমন আল্লাহর উপর ভরসা করেছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর আল্লাহ তাআলা দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। এজন্য মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা নিজেদের শরীর হেফাজত করুন, নিজের স্বামীর জন্যই শুধুমাত্র শরীরটাকে সৌন্দর্য করুন, অন্য কোনো পুরুষের জন্য নয়। দেবর ভাসুর বোনাই বিয়ে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সব এগুলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো বাদ দিয়ে শুধুমাত্র স্বামীর জন্য হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক মহিলা আসলো, হুসাইন বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা ফুফু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলো তো রাসূল তার প্রয়োজন মিটে গেল। ওই মহিলা যখন যেতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলা তোমার কি স্বামী আছে? ওই মহিলা বললেন, জি হ্যাঁ আমার স্বামী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার স্বামীর জন্য কেমন? ওই মহিলা বললেন, আমি যথেষ্ট খিদমত করার চেষ্টা করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভেবে চিন্তে কথা বলো, ভেবে চিন্তে কথা বলো, কেননা জান্নাতুকি ওয়া নুরিক, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। এই হাদিসটা এমন নাই যে স্বামীর পায়ের নিচে জান্নাত, যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু দেখেন এই হাদিসের সমর্থক এই সহিহ হাদিস যে স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। একজন মহিলা আল্লাহর হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় না করবে। স্বামী এমন অমূল্য সম্পদ যে আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা জায়েজ থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আমি অর্ডার করতাম মহিলাদেরকে তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, কত বড় অমূল্য সম্পদ যে আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা জায়েজ থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। তবে স্বামীদের একটু ভালো হতে হবে, গালিগালাজ করা যাবে না, অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না, তাদেরকে ভরণ পোষণ দিতে হবে। যত সম্ভব চেষ্টা করবেন তাদেরকে সুখে রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে গালি দিতে নিষেধ করেছেন, মারতে নিষেধ করেছেন, আঘাত করতে নিষেধ করেছেন, কুৎসিত বলতে, তোর চেহারা খারাপ, তো খাটো, তুই কালো, এগুলো বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এগুলো আপনি বলবেন না। স্বামী স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে, এটাই হচ্ছে ইসলামের বিধান, যা এই ঘটনা থেকে প্রমাণিত হয়।